মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলা নিজের মেয়েকে চায়, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা দিয়ে আমার মায়ের ইজ্জতকে কিনতে চেয়েছিল, আর তিলোত্তমা দেখিয়ে দিল যে এই বাংলার আমার মায়েদের নিরাপত্তা নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায়। অনেক মিডিয়া বলতে শুরু করেছিল যে আমডাঙ্গায় আইএসএফ ফিনিশ। মিডিয়াকে বলে যাচ্ছি আর তৃণমূলের দালাল বন্ধুদের বলে যাচ্ছি, ঘন্টার নোটিশে আবার আমডাঙ্গায় রাজপথ কাঁপাচ্ছে আইএসএফ। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। বন্ধু, আমরা আজকের মেডিকেল কলেজে আচ্ছা কোনো গাড়ি যাবে না, দুপার দিয়ে কোনো গাড়ি যাবে না, কোনো গাড়ি যাবে না, এই রাস্তার সহায়তা করে রাখা হবে। আমাদের মতন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়। আচ্ছা যারা পারবেন বসে পড়ুন। আমরা 5 থেকে 10 মিনিট আমাদের নেতৃত্ব বলবে, তারপরে আমরা ছেড়ে দেবো। 5 থেকে 10 মিনিট আমাদের মতন ব্যানারগুলো ধরে দাঁড়াতে হবে, ব্যানারগুলো ধরে দাঁড়ান, আর যারা পারবেন বসে পড়ুন। মেডিকেল কলেজে আমার আপনার বোন তিলোত্তমা, সে একজন চিকিৎসক, তাকে যেভাবে ওয়ান ডিউটি অবস্থায় কিছু মনোরূপী জানোয়ার ধর্ষণ করে খুন করেছে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির পুলিশ এই ধর্ষণের প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এবং এখন অব্দি চেষ্টা করছে। এই দুটি ঘটনারই বিরুদ্ধে এবং তিলোত্তমার বিচারের দাবিতে আমডাঙ্গার প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা চিকিৎসকের নিরাপত্তার দাবিতে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমডাঙ্গা বিধানসভা কমিটির পক্ষ থেকে সন্তোষপুর মোড় থেকে জমায়েত করে যে মিছিল আমডাঙ্গা বিডিও অফিসে নিয়ে এসেছি, সেই মিছিলে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ মাইতি মহাশয়। বন্ধুগণ, সাথী যারা আজকে সন্তোষপুর মোড় থেকে আমডাঙ্গার বিডিও অফিস পর্যন্ত এলে, তাদেরকে আইএসএফ এর পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। অভিনন্দন এই কারণেই, অনেক মিডিয়া বলতে শুরু করেছিল যে আমডাঙ্গায় আইএসএফ ফিনিশ। মিডিয়াকে বলে যাচ্ছি আর তৃণমূলের দালাল বন্ধুদের বলে যাচ্ছি, ঘন্টার নোটিশে আবার আমডাঙ্গায় রাজপথ কাঁপাচ্ছে আইএসএফ। আমরা তিলোত্তমার বিচার চাইছি, কারণ এই আমডাঙ্গায় সাধারণ নাগরিকের তাদের নিরাপত্তা নেই, আমডাঙ্গা হসপিটালে নিরাপত্তা নেই, সেখানে কোনো ডাক্তারের নিরাপত্তা নেই, আর আমার আমডাঙ্গার মায়েদের বোনেদেরও নিরাপত্তা নেই, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলা নিজের মেয়েকে চায়, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা দিয়ে আমার মায়ের ইজ্জতকে কিনতে চেয়েছিল, আর তিলোত্তমা দেখিয়ে দিল যে এই বাংলার আমার মায়েদের নিরাপত্তা নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায়।
আমডাঙ্গায় ভোট লুট হয়েছে, ব্যারাকপুরে ভোট লুট হয়েছে, ব্যারাকপুরে ভোট লুট করে তৃণমূলকে জেতানো যায়। আইএসএফ কে আমডাঙ্গার বুক থেকে খতম করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। আমরা বলতে চাইছি, এই পশ্চিম বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার আর মামার মা বোনেরা রাত জেগে পাহারা দিয়েছে। স্বাধীনতা দিবসের আগে সারা বাংলার আমার মায়েরা রাত জেগেছে তার পরিবারের কন্যা সন্তানের নিরাপত্তার জন্য। কারণ এই মমতা ব্যানার্জি চাকরি চুরি করেছে, এই মমতা ব্যানার্জি জব কার্ড চুরি করেছে, এই বাংলার আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের আড়াল করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তর দিতে হবে। কালকে দেখলাম ছাত্র সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলার মায়েদের হুমকি দিচ্ছে, আমার বাংলার ভাইদেরকে হুমকি দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন, আপনার শেষের শুরু। আইএসএফ রাস্তায় আছে, আগামীকাল রাস্তায় থেকে আপনাকে বুঝিয়ে দেবে আগামী 26 সাল আপনার জন্য পশ্চিমবঙ্গ আর নিরাপদ নয়। আপনার আগে থাকতেই আপনারা পদত্যাগ চাইছি। কারণ এই বাংলাটাকে আপনি জঙ্গলে রাজত্ব করেছে, খুনি সন্ত্রাসবাদীদের রাজত্ব করেছে, আপনি লুটেরাদের রাজত্ব করেছে। তাই 26 সালের আগেই আপনাকে বিদায় নিতে হবে এই বাংলা থেকে। আইএসএফ কালকে রাস্তায় থাকছে। আপনার কি কারণে আপনি আমার বোনের খুনিদেরকে আড়াল করতে চাইছেন? সন্দীপ ঘোষ আপনার কে হয় যে অধ্যক্ষকে আপনি 5 ঘন্টার মধ্যে আপনি আবার মেডিকেল কলেজে তাকে আবার আপনি তাদেরকে আবার ডিউটি করতে দেন? এই বাংলার মানুষ বুঝতে পারছে এই লুটেরাদের সঙ্গে আপনার সম্পর্ক, এই ধাপ্পাবাজদের সঙ্গে আপনার সম্পর্ক, এই চিটিং বাজদের সঙ্গে আপনার সম্পর্ক। বাংলার মানুষের অধিকারকে লুট করেছে, বাংলার মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে লুট করেছে। তাই আমরা আপনার পদত্যাগ চাইছি। আপনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, আপনি শিক্ষামন্ত্রী হিসেবে ব্যর্থ, আপনি শিক্ষা দপ্তরে জেলে পাঠিয়েছে এই বাংলার মানুষ দেখেছে। আপনি শিক্ষা দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে, আর আপনি স্বাস্থ্য দপ্তরটাকে আঁকড়ে রেখেছে। আমরা জানি কোটি কোটি টাকার দুর্নীতি আপনি করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে পদত্যাগ করতে হবে। তাই এই কথা বলে সবাইকে আমার আমডাঙ্গার যারা আজকে কর্মী আমার রাস্তায় হাঁটলেন, আমার বুথে ফিরে যান, আমার বুথে গিয়ে দুর্গ তৈরি করুন, আমার মা বোনেদেরকে নিয়ে রাস্তায় থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই। এই আমডাঙ্গার বুকে বোমাবাজি নয়, আমার বোমার এই আমডাঙ্গা বোমাডাঙ্গায় পরিণত করেছেন। আমডাঙ্গা শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তিতে বেঁচে থাকার জন্য, আবার সুন্দর আমডাঙ্গা গঠনের জন্য এই আইএসএফ কর্মীদেরকে এই রাস্তায় থাকতে হবে। তাই আইএসএফ বিকল্প। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যারা মিটিং এ হাঁটলেন তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। আবার আপনাদের সঙ্গে আগামীকাল শিয়ালদায় 4টের সময় দেখা হচ্ছে। আমরা আবার রাজি করার অভিমুখে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমরা স্লোগান দিয়ে আমাদের কর্মসূচি শেষ করব। সকলকে বলবো আমরা একসঙ্গে স্লোগান দেবো, তারপরে কর্মসূচি আমরা শেষ করবো। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, we want justice, we want justice, we want justice। মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আইএসএফের সংগ্রাম চলছে, মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আইএসএফের সংগ্রাম জিন্দাবাদ। আমরা কোনো নাগরিকের অসুবিধা করতে চাই না। আমরা রাস্তা ফাঁকা করে দেবো, খুলে দেবো। প্রত্যেকে আপনারা সাবধানে বাড়ি যাবেন এবং আগামীকাল রাজ্যপাল